যাও তো আমার ছেলের হাতে লিখে দাও তো আমার বৌমার নাম। যাও। আমি আমার হাতে মিতুলের নাম লিখবো না। দাদু ভাই, তুমি এত অবাধ্য হচ্ছ কেন? মায়ের একটা সামান্য শখ তুমি পূরণ করতে পারছো না? তোমাদের অনেক শখই তো পূরণ হচ্ছে, দয়া করে আমাকে এটা থেকে রেহাই দাও। দেখেছো মা, দেখেছো তোমার ছেলের কি ব্যবহার? সামান্য মেহেন্দি তো বল, আমি তোর বলিনি ট্যাটু করতে হবে? মেহেন্দি তো কদিন পরে উঠেই যাবে। আমি কত ভাবলাম আমার হাতে ওর নাম, ওর হাতে আমার নাম, দুটো পাশাপাশি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। কত লাইকস, কত কমেন্টস হতে তুমি জানো? ভাল লাগে না, কিচ্ছু হবে না। সালি নকরেওয়ালি হারামজাদি, ঢোঙেশ্বরী এলেন আমার। ও ময়ূরী, মারে এই মেহেন্দিটা নিয়ে গিয়ে তো দাদা ভাইয়ের হাতে একটু মিতুল দিদির নামটা লিখে দে তো। বড় মা, তুমি প্লিজ আমাকে কিছু বলো না, আমি পারবো না। কেন রে? ওই কাল নাগিনী বুঝি তোকেও ছবল মেরে গেছে? তাই বিষ মাথায় উঠে একেবারে ধরাকে সরাজ্ঞান করছিস? বড় মার কথাই অমান্য করছিস তুই? নে যা, গিয়ে লিখে দে, মিতুলের নাম লেখ। যা। ঠিক আছে, আমি নামটা লিখলে সবাই খুশি তো? আমি নিজেই নামটা লিখে নিচ্ছি। সাজে না সহজে, তো বাতাসে বাঁশি বাজে না। চলো না দিয়ে রূপ কথা তোমাকে শোনাই। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। কি ময়ূক, তুমি আজকে দিনে পুতুলের নাম লিখছো হাতে? মানে যে মেয়েটা তোমাকে ঠকিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি এখন তার কথা ভাবছো বসে বসে? এটা তুই কি করলি ময়ূক? আজকে দিনে তুই পুতুলের নাম লিখলি হাতে? কেন তুমি পুতুলকে ভুলতে পারছো না দাদু ভাই? এতখানি জাদু করেছে সে তোমার ওপর। না মা, ও কোনো জাদু করে ভালোবেসেছে। অবশ্য সত্যিকারের ভালোবাসায় জাদু অবশ্যই থাকে। মাঠান, এভাবে কাউকে জোর করে ভোলানো যায় না। পুতুল ময়ূকের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, ও প্রতিদিনের অভ্যেসে মিশে গেছে। আপনারা চাইলেও পুতুলকে ময়ূকের মন থেকে সরিয়ে দিতে পারবেন না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। কে বলেছে? কে বলেছে মুছতে পারবো না? আমি পুতুলের নাম সব জায়গা থেকে মুছে দেবো। দেখি দাও। মিতুল, মিতুল আমি বারণ করছি। মিতুল, মিতুল ছাড়ো, মিতুল ছাড়ো।
কি বলছিস দাদা? পুতুল এখানে? পুতুল দি, পুতুল দি। ঠিক আছে তো তোমরা সবাই? কিশোরদা, না এর দরজাটা এক্ষুনি বন্ধ করো না। তোমরা এতজন একসাথে এসেছো তো কারো সন্দেহ হতে পারে, আর দরজা ভিতর থেকে বন্ধ থাকলে আরো সন্দেহ করবে। তো তোমরা বরং এক কাজ করো, হ্যাঁ আমাকে একটু গার্ড করে দাঁড়াও, তাতে কেউ দেখতে পাবে না। আমি বলছি কি পুতুল, এসব তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। হ্যাঁ, এই যে ভুয়ো ভয়েস মেসেজ পাঠানো, তারপরে ডিভোর্স পেপারে ওই জাল সই করা, এই প্ল্যানগুলো, এই আইডিয়াগুলো কার মাথা থেকে আসছে? দেখ, আগে হলে না হয় বুঝতাম যে কমলিকা ওর প্ল্যান এগুলো, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। কে বা কারা এই কাজটা করেছে সেটা জানতে গেলে না আমাকে এই বাড়িতেই থাকতে হবে বরকা। কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, আমি কি করে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। পুতুল, আগে ময়ূখ আর মিতুলের বিয়েটা বন্ধ করে তোকে সব সত্যি কথা সবার সামনে বলতে হবে এখন। না ছোট মা, তাড়াহুড়ো করো না, আমার কথাটা শোনো। এখন হাতে প্রমাণ না এলে আমি যাই বলি না কেন কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। আগে প্রমাণ জোগাড় করে তবে এই বিয়ে আটকাতে হবে। আচ্ছা ঠিক আছে, সে নয় বুঝলাম, কিন্তু প্রমাণ জোগাড় করবি মানে কি করে কি করবি কিছু ভেবে রেখেছিস? হ্যাঁ, এখানে আবার কিসের গোল টেবিল চলছে? দেখি একবার। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? পুতুল না না, পুতুল কোথা থেকে আসবে? গুন্ডাগুলো তো বললো কাম তামাম করে দিয়েছে। মৈনাক, কি ব্যাপার? তুমি এখানে কিছু বলবে? না, হ্যাঁ হ্যাঁ, না বলছিলাম যে ওই কি প্ল্যানিং করছো বলো না। প্ল্যান? হ্যাঁ, আসলে ওই ময়ূকের বিয়ে তো যতই হোক তো